আমি বড় অবাক হয়েছি, যেটা কোনোদিন কোনো ইতিহাসের পাতায় পড়ি নাই, সেটাই নিজেদের চোখে দেখেছি। এখন আমরাই এক একজন ইতিহাসের ডায়েরি হয়ে গেছি। অতীতবাদ বর্তমানে নতুন চিত্র দাঁড়িয়ে গেছে যে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাও সাধারণ মানুষ না একজন মুসলমান, তো সাধারণ মুসলমান না একজন দায়ী, তো সাধারণ দায়ী না একজন আলেম, তো সাধারণ আলেম না একজন মুফাসসির, তো একজন সাধারণ মুফাসসির না প্রবীণ মুফাসসির, তো সাধারণ প্রবীণ মুফাসসির না জননন্দিত আন্তর্জাতিক পর্যায়ে সকলের নিকট এক বাক্যে গৃহীত, এমনকি যারা তার দল করে না, জিন্দেগিতে সেই দলে কোনোদিন জড়াবে এমন সম্ভাবনাও নাই, তারাও পর্যন্ত এক বাক্যে স্বীকার করে যে কোরআনের এত বেশি খেদমত আল্লাহ তার দ্বারা নিয়েছেন, যেটা বাস্তবে ঈর্ষার ব্যাপার। ঈর্ষার ব্যাপার, অনেকের বয়সের চাইতে তার কোরআনের খেদমতের বয়স বেশি, এমন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। আর অনেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, কারণ বলতেই তো হবে, সূরা বাকারার আয়াত, আমল তো করতেই হবে, কারণ আল্লাহ নবী শিক্ষা। কিন্তু এটার কারণে কয়েকশো মানুষ পদ হারালো, আরে কয়েক ডজন ইমামের চাকরি চলে গেল, কত মানুষ বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে গেল। আমি এটাই ভেবে পাই না, যারা এত স্বাধীনতার কথা বলে, পোশাকের স্বাধীনতা, কথার স্বাধীনতা, চলা বলার স্বাধীনতা, আচরণ উচ্চারণের স্বাধীনতা, সভ্যতার স্বাধীনতা, সংস্কৃতির স্বাধীনতা, তারা মুসলমানের মুখের ভাষা কেড়ে নেওয়ার পরাধীনতার স্পর্ধা কিভাবে দেখাতে পারে? মুসলমান কি বলবে আর না বলবে এটা তো আল্লাহ এবং তার রাসূল ঠিক করে দিবে। দুনিয়ার কোন মানুষের অধিকার নাই মুসলমানের মুখে ধর্মীয় কথা কেড়ে নেওয়া।